সালমান একটা ঝড়ের মতন এসেছিলেন, মানুষের মনের মধ্যে গেঁথে থাকা যায়, অসাধারণ মনের মানুষ ছিল। শিল্পী মন যেটা থাকা দরকার সেটাই ছিল তার, প্রচন্ড ইমোশনাল ছিল, সব গুণ তার মধ্যে ছিল। বন্ধুর জন্য যদি সামান্য কিছু আমি ট্রিবিউট করতে পারি, ওই প্রডিউসারটা যদি বেঁচে যায়, আমারও মনে হয় যে এটা একটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয় সালমান একটা ঝড়, বাংলা চলচ্চিত্রের একটা ঝড়ের মতন এসেছিলেন। ঝড়ের মতো এসে বাংলা চলচ্চিত্রে অভিনয় যে একটা অন্যরকম মাত্রা যোগ করে দিয়ে গেছিলেন। যে অভিনয় যে শুধু লাউড স্কেলে চিৎকার করা যে অভিনয় নয়, অভিনয় যে সহজ সরল ভাষায় স্বাভাবিক অভিনয় করেও যে মানুষের মনের মধ্যে গেঁথে থাকা যায়, সেটা সে প্রুফ করে দিয়ে গেছে। এবং সে তার দায়িত্বটা পালন করে সৃষ্টিকর্তার কাছে ফিরে চলে গেছে। অসাধারণ মনের একজন মানুষ ছিল, অসাধারণ মনের মানুষ ছিল। মানে শিল্পী মন যেটা থাকা দরকার সেটাই ছিল তার। কোনো রকম ব্যাড পলিটিক্স আমি দেখিনি তার মধ্যে, সত্যি কথা বলি। ব্যাড পলিটিক্স তার মধ্যে আমি তিল পরিমাণ দেখিনি। একজন শিল্পীর মন যে ধরনের থাকা উচিত, খুব সফট মনের, অতিরিক্ত প্রচণ্ড ইমোশনাল ছিল, অতিরিক্ত ইমোশনাল, সব গুণ তার মধ্যে ছিল। আনফর্চুনেটলি সে আমাদের মাঝে ছেড়ে চলে গেছে। এই ধরনের মানুষের জন্য কিছু একটা করা আমার কাছে মনে হয়েছে যে না। আর সে যেদিন চলে যায় সেদিন দেখেছি অনেক প্রডিউসার অজ্ঞান হয়ে পড়ে এফডিসিতে কান্নাকাটি করতে করতে এমন অবস্থায় যে অজ্ঞান হয়ে গেছে। অনেকে তার সমস্ত সয় সম্বল বিক্রি করে দিয়ে ছবিটা হয়তো বানিয়েছে, অনেকে সার্ভাইভ করেছে। তখন চিন্তা করলাম যে বন্ধুর জন্য যদি সামান্য কিছু আমি ট্রিবিউট করতে পারি, ওই প্রডিউসারটা যদি বেঁচে যায়, এটাও মনে করি যে তার জন্য একটা বিশাল লেগেসি হবে। ওই থেকেই করা আর কি। আমরা তখন এফডিসিতেই শুটিং করছিলাম। এটা আনবিলিভেবল। প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে সত্যি খুবই দুঃখজনক। আর এত অল্প বয়সে তো আরও বেশি দুঃখজনক। একদম অল্প বয়সে তো মানে এটা কেউই মানতে পারে, কেউই না। মানে চলচ্চিত্র শুধু না, সারা বাংলাদেশের মানুষই এটা মানে স্বাভাবিকভাবে নিতেই পারেনি এই সময়। সত্যি আমরা প্রচণ্ড রকম প্রত্যেকটা মানুষই ভেঙে পড়ছি। আমারও মনে হয় যে এটা একটা শেষ হওয়া দরকার।